আমার নবী বিকাল বেলা কানতে কানতে মক্কা নগরীর সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে উঠেছে। পাহাড়ের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া শিশু নবী কান্দে। সামনের দিকে তাকায়া তাকায়া ডাকে, বাবা বাবা গো বাবা, কোথায় লুকাইছো? আমি তোমার সন্তান ডাকতেছি, আসো না একবার আমারে কোলে উঠাইয়া নাও না। নিচে দিয়া যাচ্ছিল আবু জাহেল, কোত্থেকে জেনে আসছে। পাহাড়ের উপরে একটা বাচ্চা ছেলে কাঁদতেছে। আবু জাহেল কয়, আমার একটু মায়া হয়েছিল ওদিন। ডাকতেছে, কে তুমি? পাহাড়ের উপরে ডাকো, একটু পরে বাঘ ভাল্লুক বাহির হইলে খেয়ে ফেলবে। আবু জাহেলের ধারণা আমরা নবীরে বাঘ ভাল্লুকে খেয়ে ফেলবে। আপনাদের ধারণা কি? আরে বাঘ ভাল্লুকে নবীরে খাইব দূরের কথা, নবীর উম্মতেরই তো খাইবার ক্ষমতা নাই। কখন খাইতে পারে না? যখন আমানু দুখুলু ফিস-সিলমি কাফার মধ্যে ঢুকেছে। কিভাবে? সামনে আসতেছে। আমাদের গ্রামে একজন কারি সাহেব ছিলেন, ওনাকে মশা পর্যন্ত ধরতেন না। উনি বলতেন, বাবারে যত মশাই হোক আমারে মশার ভিতরে শোয়াইয়া দে, মশা আমাকে ধরবে না। যার চরিত্রে কোনো অন্যায় নাই, যার চরিত্রে সামাজিক কারো সাথে মিথ্যা কথা নাই, যার চরিত্রে এক ওয়াক্ত নামাজ মিস নাই, যার চরিত্রে সুদ নাই ঘুষ নাই, শুধু ছিল আল্লাহ আর শুধু ছিল রাসূল, ওই ব্যক্তিটা আমাদের গ্রামের বড় মসজিদে জুমা পড়াতেন এবং ঈদগার ইমামতি করতেন। যে ইমামতি উনার অনুপস্থিতি, উনার মৃত্যুর পরে সেই দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। তারপর থেকে আমি ইমামতি করি আমার গ্রামের ঈদগার মাঠে। উনি মৃত্যুবরণ করলেন, মৃত্যুর আগে কোনো দিন ওনাকে একটা মশা পর্যন্ত কামড় দেয় না। এটা আমাদের দেশের ঘটনা। আর যারা আল্লাহকে রাজি করে আল্লাহর ওলি হয়েছে, নবীর ভালোবাসা দিয়ে সাহাবীরা সমাজে নেমেছে, জঙ্গলার ভাগ ভাল্লুক পর্যন্ত এই নবীর উম্মতের গায়ে হাত দিতে সাহস পায় না। আজকে এই শান্তির অবস্থান ছেড়ে দিয়ে সাধারণ জিনিসের জন্য আমরা অশান্তির আগুনে ঝাঁপ দিতেছি। আহার নবী ওই পাহাড়ের উপরে যখন বাবা বাবা বলে কাঁদতেন, আবু জাহেল নিচ থেকে ডাকতেছেন, বাচ্চাটা কার? ছেলেটা জানি কার। মা বাবা খবর রাখে না, বাচ্চাটা পাহাড়ের উপর বাঘ